নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী, চ্যানেল পাঁচমেশালি তত্ত্বের থেকে আপনাদের কাছে আজকেও চলে এলাম এক নতুন ধরনের তত্ত্ব নিয়ে। তো বন্ধুরা, এর আগে কাউন্সিলিং এর ব্যাপারে যে ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আমাদের দর্শক বন্ধুরা অনেকেই ফোন করে জিজ্ঞাসা করছেন যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেই ভিডিওটা তাদের খুব ভালো লেগেছে, কিন্তু তারা বলছেন যদি একটু কাউন্সিলিং কত ধরনের হয় সে ব্যাপারে যদি একটু বলেন তাহলে আমাদের উপকারে হয়। তা আমি বলেছিলাম একই সঙ্গে বড় করে তো ভিডিও করা যায় না, সময়ের অভাব, আমাদের সময়সীমার মধ্যে আমরা থাকি। তাই আজকে পার্থবাবুকে আমি পেয়েছি আবার। আমি রিকোয়েস্ট করেছিলাম, উনি রিকোয়েস্ট রেখেছেন। উনি আপনাদের কাছে যে প্রশ্নটা আমার কাছে অনেকে করেছেন সেই প্রশ্নের উত্তরটা উনি আপনাদের দেবেন। হ্যাঁ, পার্থবাবু আপনাদের সামনে এসেছেন। আচ্ছা পার্থবাবু, কাউন্সিলিং এর ধরনটা যদি একটু বলেন। অনেক টাইপস অফ কাউন্সেলিং, কত ধরনের, এটা না অনেকে তো জানেন না, তারা বুঝতে পারছেন না যে কত ধরনের কাউন্সিলিং করা যেতে পারে। আছে। দেখুন, কাউন্সেলিং এর যে টাইপস কাউন্সেলিং এর টাইপসটা ডিপেন্ড করছে যে ব্যক্তির প্রয়োজনীয়তাটা কি তার। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্রয়োজন হয় এবং সেই প্রয়োজনের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের কাউন্সেলিং। এবার তার মধ্যে কয়েকটা নিয়ে আমরা যদি ডিসকাস করি তাহলে সবার প্রথমেই উঠে আসে সেটা হলো ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং, যেখানে একজন মানুষ একজন কাউন্সিলর মুখোমুখি বসে তার সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন এবং তার সমাধানের চেষ্টা করেন, এটা হলো ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। এছাড়াও গ্রুপ কাউন্সিলিং রয়েছে, যেখানে একই সমস্যা রয়েছে এরকম একাধিক ব্যক্তি থাকে। এরকম হয় না, অনেকেই হয়তো নিজের প্রবলেম গুলো শেয়ার করতে লজ্জা পান, হয়তো ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং সেশনে এসেও তিনি তার প্রবলেমস গুলোকে শেয়ার করতে লজ্জা পাচ্ছেন বা একটু দ্বিধাবোধ হচ্ছেন। তাহলে সেক্ষেত্রে কি হয়, গ্রুপ কাউন্সিলিং করলে ওনারই মতো সেম প্রবলেম যখন অন্য কেউ বলছেন এবং সেইগুলো নিয়ে ডিসকাস হচ্ছে, তখন উনি রিলেট করতে পারেন নিজের সাথে যে আচ্ছা তাহলে এই প্রবলেমটা তো আমারও রয়েছে, তাহলে আচ্ছা এইগুলোর এইভাবে ওয়ে আউট করা যায়। তো এই ক্ষেত্রে গ্রুপ কাউন্সিলিং করা হয়। এছাড়া বর্তমানে বহুল প্রচলিত যেটা সেটা হলো কেরিয়ার কাউন্সিলিং। কেরিয়ার রিলেটেড কাউন্সিলিংটা এটা একটা ভীষণ পরিমাণে বর্তমানে প্রচলন রয়েছে। রিলেশনশিপ কাউন্সিলিং, ফ্যামিলি কাউন্সিলিং, কাপল কাউন্সিলিং, বিয়ের আগে প্রি ম্যারেজ কাউন্সিলিং হয়। এছাড়াও যদি কারোর পিটিএসডি প্রবলেম থেকে থাকে বা কারোর যদি ট্রমার প্রবলেম থেকে থাকে, কারোর যদি ওসিডি প্রবলেম থেকে থাকে, বিহেভিয়ারের প্রবলেম থেকে থাকে, তাহলে এগুলোর জন্যও কাউন্সিলিং হয়। যদি অ্যাডিকশনের প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রেও কাউন্সিলিং এর প্রয়োজন হয় এবং এই সমস্ত ক্ষেত্রে কোনো ট্রেন প্রফেশনাল বা কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কোনো সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করলে আরো ভালো হয়। যদি কারোর মধ্যে ডিপ্রেশনের সমস্যা থেকে থাকে, অ্যাংজাইটির প্রবলেম, তাহলে এই সমস্ত কারণেও কাউন্সেলিং হয়। এই ধরনের কাউন্সেলিং গুলো সাইকোলজিক্যাল কাউন্সেলিং বলা হয়। এছাড়াও অফিস রিলেটেড কাউন্সেলিং হয়, কর্পোরেট কাউন্সেলিং, এগুলো হচ্ছে অফিস রিলেটেড কর্পোরেট রিলেটেড কাউন্সেলিং। স্টুডেন্টদের মধ্যে যে কাউন্সেলিং হয়, স্টুডেন্ট কাউন্সেলিং। স্কুল বা কোনো অর্গানাইজেশনের মধ্যে ম্যানেজমেন্টের মধ্যে যে যারা কাজ করছেন তাদের যে কাউন্সেলিং, স্কুল কাউন্সেলিং হয়, ম্যানেজমেন্ট কাউন্সেলিং হয়, এরকম কাউন্সেলিং হয়। সুতরাং কাউন্সেলিং অনেক ধরনের হয়। জেন্ডার কাউন্সেলিং হয়, সেক্সুয়াল কাউন্সেলিং হয়, এরকম অনেক রকমের কাউন্সেলিং। সুতরাং এটা ডিপেন্ড করছে যে পার্সনের প্রয়োজনীয়, কেমন এইগুলোর ওপর নির্ভর করছে কাউন্সেলিং এর ধরন। অনেক ধরনের কাউন্সেলিং। আচ্ছা পার্থবাবু, আর শেষ কোশ্চেন একটাই প্রশ্ন করবো। আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে সব থেকে জনপ্রিয়, মানে অধিকাংশ জায়গাতেই যে কাউন্সিলিংটা সাধারণত হয়ে থাকে, যে কাউন্সিলিং গুলো সাধারণত হয়ে থাকে, সেই কাউন্সিলিং গুলো সম্বন্ধে যদি একটু ছোট করে বলেন। সাধারণত দেখুন, সব জায়গাতেই সব রকম, মানে ওই যে আগেই বললাম যে কার কিরকম প্রয়োজন তার উপর ডিপেন্ড করছে কি ধরনের কাউন্সেলিং করা হবে।
তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা করা হয়ে থাকে বা বেশি জনপ্রিয় যেটা, সেটা হলো ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং। তার কারণ এই ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং এতে কোনো একজন ব্যক্তির তার ব্যক্তিগত সমস্যাগুলোকে নিয়ে সমাধান করার চেষ্টা করা হয় এবং সেগুলোকে নিয়ে ডিসকাস করা হয়। তো যার ফলে এই ইন্ডিভিজুয়াল কাউন্সেলিংটাই মানে এটা সবথেকে বেশি পপুলার। এছাড়াও কেরিয়ার কাউন্সেলিং রয়েছে, ম্যারেজ কাউন্সেলিং রয়েছে, কাপল কাউন্সেলিং বা বিয়ের আগে প্রি ম্যারেজ কাউন্সেলিং, এগুলো কিন্তু অনেকাংশে পপুলার। সুতরাং ওই যে বললাম যে প্রয়োজনের উপর ডিপেন্ড করে। এখন বলতে গেলে অনেক কিছুই বলা যায়। তো যেহেতু আপনি এর আগেও Time টা বলেছেন খুব যে কম। টাইমটা একটা কম ব্যাপার। তো সেই কারণে আমি খুব সংক্ষেপে বললাম। ঠিক আছে, আমি দর্শকরা দেখুক, দেখার পর যদি এর উপরে আরো যদি ওনারা কিছু জানতে চান, এক্সাক্টলি। তাহলে আমি আবার আপনাকে ডাকবো। অবশ্যই, আশা করি আপনি আসবেন। অবশ্যই কারণ আসবেন। এটা সামাজিক একটা কাজ, একদম। আমাদের দায়বদ্ধ নয়। একদম, এগুলোকে জানানো দরকার। একদম, মানুষ বিভ্রান্তের পথে চলে, হ্যাঁ, একদম। কোনো অসুবিধা তারা জানলে পরে তাদের সুবিধা। ঠিক কোনো আছে, অসুবিধে নেই। আমায় বলবেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব সময় পেলেই চলে আসা। ঠিক আছে, ধন্যবাদ। পার্থবাবুর কাছ থেকে আপনারা শুনলেন যে কত ধরনের কাউন্সিলিং হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনারা যদি মনে করেন ইনফরমেটিভ ভিডিও হয়েছে বা এটা অনেকের কাজে লাগবে, তাহলে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটাকে প্লিজ অনেকের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার একটু সুযোগ করে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিন্তু দেখছেন, তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। তাহলে এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী দিনে নতুন ধরনের এরকম কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।